একেই বোধহয় বলে ইতিহাসের পুনরাবৃত্তি। তেহট্টের এসডিপিওর গুলিতে গ্রামবাসীর মৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি, সমালোচনায় মুখর বিরোধীরা। এমনকি এডিজি আইন শৃঙ্খলা এবং এসডিপিওর বয়ানে দেখা দিয়েছে অসঙ্গতিও। ঘটনার প্রায় 48 ঘন্টা পর অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, পাশে দাঁড়ালেন এসডিপিওর। যিনি গুলি চালিয়েছেন তিনি বলছেন আমার বউ আমার বাচ্চার উপর আক্রমণ হয়েছে, আমার সবাই চলে গেছে ওখান থেকে। কেন চলে গেছে? ব্যাপারটা পুরো দেখতে হবে, ঘটনাটা কি, রংটা কি, কেন ঘটলো। এটা তো ছোট ঘটনা নয়, ঘটনার পেছনে কি কি রং ছিল দেখতে হবে না। আর যদি এটাকে অ্যালাউ করা হয়, যে কেউ যে কোনো কারো বাড়িতে গিয়ে তার বউ বাচ্চাকে মেরে খুন করে একটা অস্ত্র শস্ত্র নিয়ে করলো, সেটা কি কোনো জায়গায় এটা তো কেউ কারো থেকে সাপোর্ট করা উচিত? এটা আজকে একজনের ক্ষেত্রে আরেকদিন আপনার ক্ষেত্রে আপনি কি করবেন? এসডিপিওকে একা ফেলে কেন পালিয়ে যান আইসি? এদিন এ প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী। একটা অফিসার সে একা পড়ে গেল কি করে, ওসি গেল কোথায়? তারপরে গভর্নমেন্টের তদন্ত হবে, তদন্ত অনুযায়ী যা যা অ্যাকশন নিয়ে তা নেবে, নিশ্চয়ই নেবে। এবং এক্ষেত্রে দেখতে হবে কার দোষ কার গুণ, কেন হয়েছে, কারা করিয়েছে। বাম আমলে একাধিকবার পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সব বিরোধিতা উপেক্ষা করে অধিকাংশ ক্ষেত্রেই প্রশাসনের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, পূর্বসূরিদের দেখানো পথেই এবার হাঁটলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ।